আসসালামু আলাইকুম। জাতীয় পার্টিতে ঝড় চলছে, সেই ঝড় থামেনি। সেই ঝড়ের অংশ হিসাবে আজকে আনিসুল হক, রুহুল আমিন হাওলাদার এবং মুজিবুল হক চুন্নু তিনজন সংবাদ সম্মেলন করেছেন। তাদের সাথে যোগ দিয়েছেন কাজী ফিরোজ রশিদ, যিনি আরও আগে দল ছেড়ে জাতীয় পার্টির আরেকটা অংশের সাথে যুক্ত ছিলেন। এখন এই নেতারা একত্রিত হয়েছেন এবং বলেছেন যে তারা দল ছাড়বেন না, তারা দলেই থাকবেন, কাউন্সিলে অংশ নেবেন এবং বলেছেন যে জিএম কাদের যেই গঠনতন্ত্রের যে ক্ষমতা বলে তাদেরকে অব্যাহতি দিয়েছেন, একটা একেবারেই অগণতান্ত্রিক বর্তমান সভ্য দুনিয়ায় বা সভ্য রাজনীতিতে এই ধারা চলতে পারে না যে তিনি যখন তখন যাকে তাকে দল থেকে বাদ দেবেন। আর এই ধরনের ক্ষমতা সাধারণত থাকে দলের মহাসচিবের হাতে। জিএম কাদের নিজের ক্ষমতা বলে তিনি এই কাজটি করেছেন, এটা বেআইনি। তিনি বলছেন যে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সম্পূর্ণ বেআইনিভাবে দলের নেতাদের সব পদ পদবি থেকে অব্যাহতি দিয়েছেন। তারা জিএম কাদেরের সিদ্ধান্ত মানেন না, তারা দলের কাউন্সিলে অংশ নেবেন। মঙ্গলবার রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন জাতীয় পার্টির সব পদ পদবি থেকে অব্যাহতি পাওয়া এই তিন জ্যেষ্ঠ নেতা। সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কো চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, মহাসচিব মুজিবুল হক চুন্নু গতকাল সোমবার দলীয় সব পদ পদবি থেকে অব্যাহতি দেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। এবং চলতি সপ্তাহে সব মিলিয়ে বোধহয় 11 জনকে এইভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। বিকেলে জাতীয় পার্টির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। অন্যদিকে শামীম হায়দার পাটোয়ারিকে দলের মহাসচিব করার ঘোষণা দেওয়া হয়। এই নিয়ে গত এক সপ্তাহে 11 জন নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হলো। এই নিয়ে জাপায় অস্থিরতা চলছে। এসব বিষয় নিয়ে আগামীকাল বুধবার জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন বলে দলীয় একটি সূত্র বলছে। আজকের সংবাদ সম্মেলনে আনিসুল ইসলাম মাহমুদ বলেন, জিএম কাদের যে সভা ডেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন, এই সভা তিনি ডাকতে পারেন না। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী সভা ডাকতে পারেন দলের মহাসচিব, তাই তাদের বিরুদ্ধে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা তারা মানেন না। তারা তাদের পদে বহাল আছেন, কেউ বলতে পারবেন না তারা দলের কোনো বিরোধিতা করেছেন। তারা সবসময় সংঘবদ্ধ থাকার কথা বলেছেন। জাপার গঠনতন্ত্রের যে ধারা বলে অব্যাহতি দেওয়া হয়েছে তা বাতিলের দাবি জানান আনিসুল ইসলাম মাহমুদ। তিনি বলেন, কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দলে এমন স্বৈরাচারী ধারা থাকতে পারে না। এর মাধ্যমে চেয়ারম্যান একাই সিদ্ধান্ত নিতে পারেন দলে যে কাউকে যুক্ত করা এবং বহিষ্কার করার ক্ষেত্রে। এটি বাতিল করতে হবে। তৎকালীন চেয়ারম্যান এইচ.এম. এরশাদ অসুস্থ থাকা অবস্থায় তার কাছ থেকে জোর করে কো চেয়ারম্যানের দায়িত্ব জিএম কাদের নেন বলে অভিযোগ করেন আনিসুল ইসলাম মাহমুদ। তিনি বলেন, জিএম কাদেরের প্রতিটি বিষয়ে স্বৈরাচারী মনোভাব। মুজিবুল হক বলেন, দলীয় চেয়ারম্যান জিএম কাদের দলের 28 জনকে পদোন্নতি দিয়েছেন, অথচ তিনি মহাসচিব হিসেবে তা জানেন না। জিএম কাদেরের চেয়ে কোনো অংশে তার যোগ্যতা কম নয়। তিনি যখন সংসদ সদস্য জিএম কাদের তখন একটি বেসরকারি কোম্পানির ম্যানেজার। একমাত্র এইচ.এম. এরশাদের ভাই বলে তাকে দলের চেয়ারম্যান হিসেবে তারা মেনে নিয়েছেন। যাক, এরকম কথা আরও বলেছেন। মুজিবুল হক বলছেন, আমরা জাতীয় পার্টি ছাড়বো না, আমরা জাতীয় পার্টি ভাঙতে দেব না। আমাদের অবদান দলের জন্য সবচেয়ে বেশি। আমরা কাউন্সিলে যাব, সেখানে আমাদের কথা গ্রহণ না করলে এরপর আর কথা থাকবে না। মোট কথা, তারা আলাদা কোনো দল ঘোষণা করা বা আলাদা জাতীয় পার্টি করবেন না। তারা যে কাউন্সিল রাখবেন সেই কাউন্সিলে যোগ দেবেন এবং সেই কাউন্সিলে তারা ফাইট করবেন। আসলে সেটাও জাতীয় পার্টির যে ধরন দলের হিসাবে, সেটাও খুব যুক্তিযুক্ত হবে কিনা, গ্রহণযোগ্য হবে কিনা, এটা বলার অপেক্ষা রাখে না। তবে আমি গতকালকেই বলেছি যে জাতীয় পার্টি এটা হলো আরও পতনের দিকেই ধাবিত হবার মতন এইসব সিদ্ধান্ত। এমনিতেই পুরো জাতীয় পার্টি কোনো গ্রহণযোগ্যতা নেই আপাতত কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক অঙ্গনে বর্তমান যারা রাজনীতি করছে, তার মধ্যে আবার ভাঙন, ফলে আরও শক্তি ক্ষয়। এই ক্ষয়টা পরে যেটা হবে যে কোনো রাজনৈতিক শক্তি জাতীয় পার্টি দল হিসেবে আর গুরুত্ব পাবে না, এটা মোটামুটি নিশ্চিত। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।